কোরআন শরীফ কি জন্য এসেছে? আমরা তো শুধু শুনি, চুমা খাই, মাথায় লাগাই, বুকে লাগাই, কিন্তু কোরআন থেকে হেদায়েত গ্রহণ করি না। কোরআনের তাফসীর তো আমি নতুন কিছু করছি না। আমি কোরআনে কারিমের খেদমত যারা করেন, এর আগে বহু তাফসীর হয়েছে, কিন্তু মানুষের পরিবর্তন, চরিত্রের, আখলাকের, সমাজের, রাষ্ট্রের পরিবর্তন দেখতে পাই নাই। খুব কম পরিবর্তন হচ্ছে। হযরত শাহ আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি সারা জীবন ইসলামের পথে সাধনা করে জীবনের শেষ মুহূর্তে এসে বলেছিলেন, 40 সাল তক কবরস্থান में আযান दिया, कोई मुर्दा जिंदा नहीं हुआ, আইনা তাযহাবুন, কোথায় চলছি আমরা? কোরআন ছেড়ে দিয়ে আমরা কোথাও শান্তি পাবো না। শান্তির জন্য পৃথিবীতে লিগ অফ নেশনস তৈরি হয়েছিল, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন তৈরি হয়েছিল। বলের মতো এ শট মারে, ও হেড করে, ও আরেক লাথি মারে, সে আরেক লাথি মারে, এইভাবে করে মানুষ আজ ফুটবলের মতো লাথি খেয়ে বেড়াচ্ছে, কখনো জাতীয়তাবাদের দিকে, কখনো সমাজতন্ত্রের দিকে, কখনো পুঁজিবাদের দিকে, আর কখনো শিখ মতবাদ, ধর্মনিরপেক্ষতাবাদের দিকে। ফুটবলের মতো গোটা জাতি দৌড়াচ্ছে। পৃথিবীর মানুষের কাছে, পৃথিবীর মানুষের জন্য শান্তি প্রতিষ্ঠা হবে না যতক্ষণ পর্যন্ত কোরআনের কাছে না আসি। কারণ আসল জ্ঞান এখানে। আমাদেরকে কম জ্ঞান দেওয়া হয়েছে, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, খুব সামান্যতম জ্ঞান আমাদেরকে দেওয়া হয়েছে। সামান্যতম জ্ঞান, সামান্যতম জ্ঞান আমাদের দেওয়া হয়েছে। এই সামান্যতম জ্ঞান দিয়ে আমরা উন্নতি করেছি ঠিকই। আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগটাকে আইয়ামে জাহিলিয়াত বলি, হুজুর আসার আগের যুগটাকে আইয়ামে জাহিলিয়াত বলি, সেই যুগটাকে ডেজ অফ ইগনোরেন্স বলি, সেই যুগটাকে অন্ধকার যুগ বলি। আমি প্রশ্ন রাখি, সেই যুগের চাইতে আমার বর্তমান যুগ আর এই দুইটা যুগের মধ্যে আপনি একটু ডিফার করেন তো, একটু পার্থক্য করুন তো, কোন যুগটা খারাপ, এই যুগটা না রাসূল আসার আগের যুগটা? সে যুগের মানুষ তো, যেটাকে ডেজ অফ ইগনোরেন্স বলি, অন্ধকার যুগ বলি, সেই যুগের মানুষ তো কোন স্ত্রীকে তার স্বামীর সামনে, স্বামীকে ঘুঁটির সাথে বেঁধে তার স্ত্রীকে উলঙ্গ করে স্বামীর সামনে ধর্ষণ করেছে, এর ইতিহাস তো আমরা পড়ি নাই। মায়ের সামনে, বাবার সামনে তার কন্যাকে, যুবতী কন্যাকে উলঙ্গ করে পালাক্রমে ধর্ষণ করা হচ্ছে, এই ইতিহাস তো আমরা পড়ি নাই। সুতরাং আজ সেই যুগের চাইতে এই যুগে আমরা মোটেই আগাতে পারি নাই। 9,30,00,000 মাইল দূরে, সেখান থেকে জুপিটার আরো শত শত কোটি মাইল দূরে, সেখান থেকে মঙ্গল গ্রহ, মার্স, সেই মঙ্গল গ্রহ পর্যন্ত পৃথিবীর মাটি থেকে মঙ্গল গ্রহের দূরত্ব হচ্ছে 49 কোটি কিলোমিটার মাইল। এই 49 কোটি কিলোমিটার মাইল পর্যন্ত মানুষ তার জ্ঞান পৌঁছায় দিয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি, জ্ঞান পৌঁছায় দিল। পাথফাইন্ডার একটা যন্ত্র, একটা রকেট তারা তৈরি করলো, এটাকে ছেড়ে দিল। প্রতি সেকেন্ডে 1600 মাইল গতিবেগে, চিন্তা করেছেন? প্রতি সেকেন্ডে 1600 মাইল বেগে এটা ওড়া শুরু করলো। উঠতে উঠতে 1 মাস, 2 মাস, 3 মাস করে 8 মাসের মাথায় গিয়ে গত 29শে জুলাই রাত 3:45 সময় ক্রমাগত 8 মাস উড়ে সেই মঙ্গল গ্রহে গিয়ে অবতরণ করলো পাথফাইন্ডার। পাথফাইন্ডার সেখানে অবতীর্ণ হলো। এরপরে পর্দা ফেটে গেল, ভিতর থেকে বেরিয়ে আসলো একটা সোজারনার নামের একটা গাড়ি। এই গাড়িটা 10 কেজি ওজন, 6 চাকার একটা গাড়ি। গাড়িটার ভেতরে রয়েছে কম্পিউটার, বেরিয়ে তার মধ্যে রয়েছে হাই পাওয়ারের ক্যামেরা, আরো অনেক যন্ত্রপাতি। এটা নামলো, নেমে চলা শুরু করলো। তারপরে ছবি তুলে নাসায় প্রেরণ করতে লাগলো। নাসা হচ্ছে পৃথিবীর মহাশূন্য গবেষণাগার, সেখানে প্রতি মুহূর্তে ওখান থেকে ট্রান্সমিট করতে লাগলো ফটোগুলি। এখানে বসে বিজ্ঞানীরা আবিষ্কার করতে লাগলো, এই পাথরের এত বয়স, সেই পাথরের লিখতে তাম পৃথিবীর পানিগুলি শেষ হয়ে যাবে, আমার রবের কালেমার ব্যাখ্যা লেখা শেষ হবে না। এই হচ্ছে আল্লাহ পাকের সেই কালাম, এ হচ্ছে সেই কোরআন। আমাদের চাইতে হতভাগ্য জাতি পৃথিবীতে আর আছে কিনা অন্তত আমি জানি না। আমরা সৌভাগ্যবান জাতি ছিলাম, কিন্তু আজ আমরা হতভাগ্য এই কারণে যেহেতু কোরআনের সাথে আমাদের সম্পর্ক আগের মতো নাই। আমাদের পূর্ব পুরুষরা কোরআনের সাথে যে সম্পর্ক রাখতেন, আমরা সেই সম্পর্ক আজ আর রাখি না। কোরআন শরীফ আমি যদি জিজ্ঞেস করি
এই আমরা যারা এই মাহফিলে ওয়াজ শুনতে এসেছি, তাফসীর শুনতে এসেছি, কয়জনের বাড়িতে প্রত্যেক দিন ফজরের পর তেলাওয়াত হয়? যদি হাত তুলতে বলি তাহলে হাত বেশি উঠবে না কম উঠবে আপনারা বলেন? এরপরে যদি প্রশ্ন করি যে কয়জন তার বাড়িতে কোরআন শরীফ বুঝে পড়তে পারেন, তাহলে হাত কি আরো বেশি উঠবে না আরো কম উঠবে? তাহলে কোরআন শরীফের সঙ্গে আমরা অত্যাচার করছি, জুলম করছি, এই কথাগুলি আমাদের মনে রাখা দরকার। এই কোরআনের মাহফিলে আজকে যারা, এই মাহফিলে আজকে যারা হিন্দু ভাইরা এসেছেন, বৌদ্ধ এসেছেন, খ্রিস্টান এসেছেন, অমুসলিম ভাইরা এসেছেন, আমি তাদের সকলকে এই মাহফিলের পক্ষ থেকে আমাদের বন্ধুগণ, এই কোরআন কোনদিন পুরাতন হবে না। বাইতুল শরীফের হুজুর কি সুন্দর করে ছোট্ট ছোট্ট উপমা দিয়ে আমাদেরকে বুঝিয়েছেন। মিসাল দিলে মানুষ যত বোঝে, সারাদিন ওয়াজ করা, 300 পৃষ্ঠার বই পড়া আর ছোট্ট একটা দৃষ্টান্ত দেওয়া, এর থেকে অনেক দ্রুত মানুষের ব্রেন এটাকে ক্যাচ করে, ঠিক কিনা? কি সুন্দর করে তিনি বুঝাইছেন, মাথাটা আল্লাহর দেওয়া, এটা পুরানো, আর টুপিগুলি মানুষের তৈরি, জুতাটা মানুষের তৈরি, পাওয়াটা আল্লাহর তৈরি। কাজী পুরান, এগুলি পুরান হয়ে যায়, আল্লাহর তৈরিগুলো পুরান হয় না। এটা তো কোরআন, এটা কি? উনি প্রকৃতপক্ষে হাদিসের কথাই বলেছেন, হাদিসের কথাই বলেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইহসা আজাইবুহু ওয়ালা তুবলা গারাইবুহু। এই কোরআন শরীফ কোনদিন পুরাতন হবে না, জীর্ণ হবে না, দীর্ণ হবে না, কোনদিন এর আকর্ষণ কোনদিন বিনষ্ট হবে না। মানুষ শুধু শুনতেই থাকবে কোরআনকে, কোনদিন নষ্ট হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে যদি প্রশ্ন করা হয় যে তুমি কোথা থেকে এসেছো, কোথায় তুমি ছিলে, কোরআনে কারীম বলছে বালহু কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। বরং এই কিতাব, এই কোরআন শরীফকে আল্লাহ পাক লৌহে মাহফুজে রেখেছেন। লৌহ মাহফুজ কি? লৌহুন এই শব্দের অর্থ হচ্ছে ফলক, মাহফুজ এই শব্দের অর্থ হচ্ছে সংরক্ষিত। আল্লাহ পাক কোরআনকে সংরক্ষিত করেছেন একটা ফলকের মধ্যে। কিভাবে করলেন? সেই ফলকটার কাইফিয়ত কি আমরা জানি না। ওটা কি খোদাই করে লেখা, না ফেরেশতা দিয়ে আল্লাহ পাক রং আর তুলি দিয়ে লেখাইছেন, না কি কায়দায় ফলকের মধ্যে রাখছেন, এই কাইফিয়ত পৃথিবীতে কারো জানা নাই। যেমন আমরা জানি না হাফেজের, যে ব্যক্তি কোরআন মুখস্থ করেছে, এই মাহফিলে হাফেজ আছেন না? হাফেজে কোরআন অবশ্যই আছে, কিন্তু এই কোরআন তিনি হেফাজত করেছেন কোথায়? তিনি যে মুখস্থ করেছেন রাখছেন কোথায়? এটা যদি কেউ খোঁজে, হাফেজকে তার মাথাটা অপারেশন করে মগজটা যদি প্লেটে এনে তারপর অনুবীক্ষণ যন্ত্র দিয়ে যদি খোঁজা হয়, ব্রেনের মধ্যে কোরআনের একটা অক্ষর পাওয়া যাবে? তার হৃদয়ের ভিতরে কোথাও পাওয়া যাবে? সুতরাং এখানে যে কায়দা আল্লাহ পাক হেফাজত করেছেন, এরকম কোন এক কায়দা আল্লাহ পাক হেফাজত করেছেন যে কায়দাটা আমাদের জানা নাই। আর কোরআন তেলাওয়াতের উপরে যদি গান তোলা হয়, ওয়াজ তোলা হয়, তাহলে ওটা বিনষ্ট হয়ে যাবে কিনা? কিন্তু মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে মানুষের সিনার ভিতরে, মেমোরির ভিতরে, তার স্মৃতির ভিতরে এমন ভাবে ধারণ করায় দিলেন, এই কোরআনে কারীমকে মানুষ মুখস্থ করার পর এরপরে যত কিছুই মুখস্থ করুক না কেন, প্রথম জিনিসটা কখনো মুছে যাবে না। যতই পড়বে ততই এটা হেফাজত থাকবে, নষ্ট হবে না। কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিল হলো, কোরআনের ভাষা শৈলী নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হলো। কোরআনের ভাষা তো খুবই সুন্দর, কি বলেন? সুন্দর মানে কি? কোরআনের আরবি ভাষা। কোরআন কি ভাষা? আরবি ভাষা। দুনিয়ায় যত ভাষা আছে, এ ভাষার অনেক উৎকর্ষ হয়েছে, অনেক ভাষা বিলুপ্ত হয়েছে। বাইবেল যে ভাষায় নাজিল হয়েছিল সেই ভাষা আজকে পৃথিবীতে নাই। খ্রিস্টানদের কাছে জিজ্ঞেস করুন, বাইবেল নাজিল হয়েছিল কোন ভাষায়, সেই ভাষা আছে নাকি? এবং ওই ভাষায় লেখা একখানা ইনজিল গোটা পৃথিবীর খ্রিস্টানদের কাছে আছে নাকি? তারা জবাব দিক, নাই। সুতরাং বহু ভাষা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে। কোরআন এমন এক ভাষা, 1400 বছর আগে নাজিলকৃত এই আরবি ভাষায় কোরআন নাজিল হলো। ভাষার এত উৎকর্ষ সাধিত হলো, সাহিত্যের মান এত বাড়লো, কিন্তু কোরআনের রচনা শৈলী, এর শব্দ বিন্যাস, এর ছন্দ, এর সুন্দর করে বাকভঙ্গি পৃথিবীর সকল যুগের সাহিত্যকে ম্লান করে দিয়েছে, ম্লান করতে থাকবে কিয়ামত পর্যন্ত। আপনার কাছে যেটা নাজিল হচ্ছে সেটা হলো ওহী, আমার পক্ষ থেকে ওহী অবতীর্ণ হচ্ছে। সুতরাং মানুষ বিভ্রান্তির মধ্যে যতই পড়ুক না কেন, কোরআনে কারীম তার নিজস্ব
ভাবধারা নিয়ে পৃথিবীর মধ্যে টিকে থাকবে। বড় রকমের বৈশিষ্ট্য রয়েছে কোরআনে কারিমে। এটা হচ্ছে কালামে রব্বানি, আল্লাহ পাকের আখেরি কালাম, মানুষের জন্য আল্লাহ পাকের তরফ থেকে নাজিল করা সর্বশেষ হেদায়েতের গ্রন্থ, তাবিজের কিতাব নয়। কি বলেন, কোরআন কি তাবিজের কিতাব? না, এটা তাবিজের কিতাব নয়। কোরআন শরীফ হেদায়েতের গ্রন্থ, সর্বশেষ হেদায়েতের কিতাব, আল্লাহর পক্ষ থেকে। আর কোন বাণী পৃথিবীর মানুষের জন্য আসবে না। কি বলেন, আসবে নাকি? আর আসবে না, শেষ হয়ে গিয়েছে। আল্লাহর বলা যা বলা শেষ হয়ে গিয়েছে। প্রচলিত অর্থে অন্যান্য ধর্মগ্রন্থের মতো কোরআন কোন ধর্মগ্রন্থ নয়। অন্যান্য ধর্মগ্রন্থের মতো কোন ধর্মগ্রন্থ নয়। কোরআন এটা হচ্ছে জীবন বিধান। কোরআন এটা কি? আরো জোরে বলেন না, এটা কি? অন্যান্য ধর্মগ্রন্থে যা পাবেন না তা কোথায় পাবেন? কোথায় পাবেন? এ কোরআনে কারিমে সব পাওয়া যাবে। আপনার অর্থনীতি পাওয়া যাবে, রাজনীতি পাওয়া যাবে, না যাবে না? সমাজনীতি পাওয়া যাবে, পারিবারিক নীতি পাওয়া যাবে, জুডিশিয়াল ল পাওয়া যাবে, ফৌজদারি দণ্ডবিধি পাওয়া যাবে, এর মধ্যে স্বরাষ্ট্রনীতি পাওয়া যাবে, পররাষ্ট্রনীতি পাওয়া যাবে, যুদ্ধ কার সাথে করবেন, কার সাথে করবেন না, কার সাথে চুক্তি করবেন, কার সাথে করবেন না, সবগুলি রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলে দিয়েছেন। সব কোথায় আছে? কোরআন আছে। নাদান কোরআন পড়ে না, কোরআন বোঝে না, যার জন্য কোরআনকে এড়িয়ে চলার প্রবণতা সৃষ্টি হয়েছে। শান্তি হবে না। শান্তির জন্য যত প্রচেষ্টা করুক পৃথিবীর মানুষ, বিশ্বাস করুন শান্তি হবে না, হবে না, হবে না। আমার নবী নফসকে অনুসরণ করে, প্রবৃত্তিকে অনুসরণ করে কোন কথা তিনি বলেন না। নবী যেটা বলেন সেটা হলো ওহী। আমার পক্ষ থেকে তিনি কথা বলেন, আমার বলা কথাই বলেন। তিনি যদি আমার কোন কথা আমার নামে জানাই দিতেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল, নিজের থেকে কোনো কথা বানায়া আমার নামে যদি তিনি চালিয়ে দিতেন, তাহলে আমি তার ডান হাতকে চেপে ধরতাম। কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান হাত চেপে ধরতাম এবং তার কণ্ঠনালীকে আমি কেটে ফেলে দিতাম। কণ্ঠনালীকে কেটে ফেলে দিতাম। তিনি কোনো কথা নিজের থেকে বানিয়ে বলেন নাই। কোরআনের থেকে যা বলেছে, কোরআনের নামে যা বলেছেন সব আমার বাণী। কোরআন হচ্ছে একমাত্র সেই কিতাব যেই কিতাবের মধ্যে আমাদের ধর্মের নাম আছে, আমাদের জীবন ব্যবস্থার নাম আছে, যেই কিতাবের মধ্যে আমাদের নাম আছে। কিরকম? আমাদের দ্বীনের, আমাদের ধর্মের নাম কি? বলেন, এর নাম কি? কোরআন শরীফ ইসলামের নাম আছে কিনা? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হচ্ছে কেবলমাত্র আমার কাছে মনোনীত জীবন ব্যবস্থা। এই ইসলামের কথা আল্লাহ পাক কোরআনে বলেছেন। মুসলমান আমরা জাতি হিসাবে কি? মুসলমান। এই জাতির কথা কোরআনের মধ্যে বলা হয়েছে, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদেরকে মুসলমান বলা হয়েছে, কোরআন শরীফ বহু জায়গায় কথা আসছে। কিন্তু হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ এই সব কথাগুলি তারা নিজেরা তৈরি করেছে, তাদের ধর্মগ্রন্থের মধ্যে নাই। বেদের মধ্যে কোথাও হিন্দু কথা নাই, বাইবেলের ভিতরে কোথাও খ্রিস্টানদের কথা নাই, খ্রিস্টান এই শব্দ ব্যবহার করা নাই। সুতরাং হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এসব নাম তাদের নিজেদের তৈরি করা, তাদের ধর্মগ্রন্থের ভিতরে নাই। কোরআন একমাত্র কিতাব যা এই জাতির নাম এবং দ্বীনের নাম, ইসলামের নাম, মুসলমানদের নাম কোরআনের মধ্যে আল্লাহ পাক স্পষ্ট করে ঘোষণা করে দিয়েছেন। কোরআন হচ্ছে বিশ্বের সেই কিতাব যা সর্বাধিক পঠিত। আপনি আমাকে বলেন পৃথিবীতে একখানা কিতাবের নাম আমারে শোনান যেই কিতাবটা সবচাইতে বেশি পড়া হয়েছে, তার নাম কি? কি নাম? কোরআন। কোরআনের চাইতে বেশি পড়া হয়েছে এমন কোন কিতাব পৃথিবীতে? কোরআনের নামই হলো কোরআন। সমস্ত প্রশংসা তার যিনি তামাম জাহানের পালনেওয়ালা সৃষ্টিকর্তা, তিনি পরম করুণাময়, তিনি দয়ালু, তিনি বিচার দিনের বিচারক। তোমার কাছে সাহায্য চাই, একমাত্র তোমারই গোলামি করি। আল্লাহ সর্বশ্রেষ্ঠ। নামাজ হবে? নামাজ হবে। কোরআনকে বাধ্যতামূলক করা হয়েছে, আরবিতে পড়তে হবে। কিয়ামত পর্যন্ত এই কোরআন তার নিজস্ব ভাষায় টিকে থাকবে, কারো ক্ষমতা নাই এক হরফ, একটা নক্ত পরিবর্তন করার অধিকার পৃথিবীর কোন মানুষের নাই। কোরআন শরীফ একমাত্র সেই বিশাল গ্রন্থ যা মানুষ মুখস্থ করেছে। পৃথিবীতে
অন্য কোনো বই কেউ মুখস্থ, অন্য কোনো কিতাব কেউ মুখস্থ করতে পারে নাই। কোরআন একমাত্র কিতাব, মাতৃভাষা নয়, অথচ মুখস্থ করেছে। কোরআন হচ্ছে একটা মুজিজা। কোরআন কি মুজিজা? রাসূলের জীবনে 3000-এর অধিক মুজিজা রাসূলের জীবনে ঘটেছে, নবুয়তের জীবনে, কিন্তু কোরআন হচ্ছে সর্বশ্রেষ্ঠ মুজিজা। এর থেকে বড় মুজিজা আর কিছুই নাই। আল্লাহ রাসূল বিদায় হয়ে গিয়েছেন, মুজিজা তিনি রেখে গিয়েছেন। এই মুজিজা দিয়ে পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত উপকৃত হতে থাকবে, কোনো সন্দেহ নাই। কোরআন হচ্ছে সেই কিতাব যা এক সময় নাজিল হয় নাই, এট এ টাইম নাজিল হয় নাই। কোরআন শরীফ নাজিল হয়েছে ধীরে ধীরে, আস্তে আস্তে করে 23 বছর 5 মাস ধরে ধীরে ধীরে কোরআন নাজিল হয়েছে। আর আন্দোলনের, ইসলাম হচ্ছে একটি আন্দোলনের নাম। ইসলাম কিসের নাম বলেন? ইসলাম হচ্ছে আন্দোলনের নাম। ইসলাম একটি বিপ্লবের নাম। ইসলাম একটা শরিয়তের নাম। ইসলাম একটা মুকাম্মাল নিজামে হায়াতের নাম। এই ইসলামী মুকাম্মাল নিজামে হায়াতের জন্য যখন যা দরকার, ধীরে ধীরে আল্লাহ রাব্বুল আলামিন এ কোরআন নাজিল করেছেন। হুজুর মুখস্থ করেছেন। মুখস্থ করতে গিয়া বারবার তিনি জিহ্বা নাড়াচ্ছিলেন, দ্রুত করতেছিলেন, যাতে করে একটা আয়াত, একটা জের জবর যাতে বাদ না পড়ে যায়। রাসূলুল্লাহর এই কষ্টটুকুন আল্লাহ পাক বরদাশত করলেন না। তিনি ওহী নাজিল করে দিন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি। নবী কোরআনে কারীম মুখস্থ করার জন্য জিহ্বাকে এত নাড়াচাড়া করার কোনো দরকার নাই। আমার জিবরাইল আপনার প্রতি যখন ওহী নাজিল করে, আপনি আস্তে আস্তে করে একবার তার সঙ্গে উচ্চারণ করে যাবেন। গোটা কোরআন শরীফ আপনার সিনার ভিতরে মুখস্থ করায় দেওয়ার মালিক আমি আল্লাহ। আমি আপনাকে মুখস্থ করায় দিব, কোনো চিন্তা নাই। যে যুগে টেপ রেকর্ডার ছিল না, রাসূলুল্লাহর যুগে টেপ রেকর্ডার ছিল, প্রেস ছিল, কম্পিউটার ছিল, কিছুই ছিল না। ছাপাখানা নাই, প্রেস নাই, কম্পিউটার নাই, তারপরে টেপ রেকর্ডার নাই। সেই যুগের নাজিল করা কোরআন আজ পর্যন্ত আল্লাহ পাক হেফাজত করে রেখেছেন। কারণ এটা বিশেষ কোনো যুগের জন্য আসে নাই, বিশেষ কোনো জাতির জন্য আসে নাই, এসেছে পৃথিবীর সমস্ত মানুষের জন্য।